আমার মুসলমান ইমানদারেরা ও নবীর উম্মতের দলেরা, খাজা মঈনুদ্দিন চিশতি মাজার যখন নতুন করা হয়েছে, একজন ফকির মানুষ খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে 7 দিনের অবহেলা আইসা কান্দে, ও আল্লাহর ওই খাজা মঈনুদ্দিন চিশতি, আপনি না গরিবে নেওয়াজ, গরিব মানুষকে সাহায্য করতে বলা, আল্লাহর কুদরতি ভাবে আপনি সহযোগিতা করবেন নিগো একটু সাহায্য, আমার পেটের মধ্যে বড় খিদা। উনি আবার কাঁদতেছে, কিন্তু খাজা গরিবের দরবার থেকে কোনো খানা দেওয়া হচ্ছে না। আবার কান্দে, দ্বিতীয় দিনও খানা পায় না। তৃতীয় দিন রাগান্বিত হইয়া খাজা মঈনুদ্দিন চিশতির দরবার থেকে উনি বের হয়ে চলে যাইতেছে। এমন টাইমে রাস্তার মধ্যে কে যেন একজন জিজ্ঞাসা করে, কিরে পাগল, রাগান্বিত অবস্থায় মঈনুদ্দিন চিশতির দরবার থেকে চলে যাচ্ছ, কারণ কি? কয় আপনারা না বলেন মঈনুদ্দিন চিশতির দরবারে গরিবদেরকে সহযোগিতা করা হয়, খানাও দেওয়া হয়। কই আমি তো 3 দিন কান্দি, আমার যদি কোনো খানা দেওয়া হয় না। বলে আপনি খানা চাইছেন নি? বলে চাইছি। খানা কি পান নাই? বলে না পাই নাই। বলে আমার সাথে চলে। ওই আগন্তুক ব্যক্তি খাজা গরিবে নওয়াজের দরবারে নিয়া, দরবারে যে গিলাফ আছে ওই গিলাফ তুলাইয়া দেখাইয়া দিতেছে বাম দিক দিয়া, মানে পশ্চিম অংশ যেদিকে মাথা ফিরানো। কয় পাগলা দেখো, 3 দিন পর্যন্ত কান্দ, এই গিলাফের নিচে তোমার জন্য 3 দিনের খানা রেডি হয়ে রয়েছে। কয় আমি তো তালাশ করি নাই। বলে খুঁজলে তো, তালাশ করলে তো পাইবা, তুমি তো চাইছো মাত্র, কিন্তু খাবার তো তোমার জন্য রেডি আছে। ও মুসলমান, এখনো পর্যন্ত ওই খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে কেউ যদি যায় খালি ফিরে না, একটু না একটু খাবার তারা সেখান থেকে পায় আসে। আমি প্রথমে আইসা যখন এখানে ওই রাজা সাফিউদ্দৌলা দরবার শরীফের টুপিগুলা দেখছি, আমার কাছে ভালো লাগছে। আমি আইসে এখানে সোনাকান্দা দরবারে কয়েকজন মুরিদও দেখছি, ভালো লাগছে। এটার কারণ কি জানো বাবা? এটার কারণ হইল যে এলাকার মধ্যে তরিকতের খেদমত হয়, তরিকতের খাদেমরা তাদের খেদমত চালায়। এই খাদেমরা খেদমত চালানোর কারণে তাদের সিনাটা নরম হয়, মনটা নরম হয়। মনে রাখবা, এমন মন নরম নিয়ে যদি তুমি দুনিয়াতে চলো, তুমি যখন দুনিয়াতে তোমার কাছ থেকে কোনো কিছু মানুষকে দিবা, আমার আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ তোমার দিবে। কারণ নবী কয় লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, দুনিয়াতে যেই ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আমার আল্লাহ তার প্রতি রহম করে না, দয়া করে না। ও আমার বাঞ্ছারামপুরের বুড়বুড়িয়ার মানুষ, খাজা মঈনুদ্দিন চিশতি যখন দুনিয়া থেকে বিদায় হয় নাই, ওনার কাছে যা আসতো সব উনি মানুষকে বিলিয়ে বিলিয়ে দিতেন। তো একদিন ওনাকে হযরতে সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করে, ও মঈনুদ্দিন, আপনার কাছে যা আসে আপনি যে মানুষকে বিলিয়ে দেন, কারণ কি বলবেননি? আপনি এটা করে কি পান? কই আমি শান্তি পাই। হয় দুনিয়াতে নবীর দিদার পাইবেন মদিনা শরীফ গেলে, নচেত দুনিয়া থেকে মরার পরে কবরের জগতে নবীর দিদার পাইবেন। বলে হুজুর প্রমাণ লাগবে। আল্লাহর নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর রওজা মুবারক একবার জিয়ারত করব, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য আবশ্যক, ওয়াজিব হয়ে যায়। ও বন্ধু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী যদি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে একটা আওয়াজ দিয়ে নবীর পাশে জায়গা করে দিতে পারে, আপনারা বলেন আমরা যদি নবী নবী কইরা নবীর মাদ্রাসার ভিতরে টাকা পয়সা দান কইরা, নবীর মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসা, নবীর মাদ্রাসার প্রতি নেক নজর দিয়া আমরা যদি আমাদের জীবনটা কাটাইতে পারে, মরার সময় ওই নবী আমরার দেখা দিতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন না, পারে কি পারে না? এ বাঞ্ছারামপুরের বুড়বুড়িয়ার বাবারা এবার মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করেন। যেহেতু মাদ্রাসাটা চিশতিয়া তরিকার মাদ্রাসা, এই চিশতিয়া তরিকার যিনি ধারক বাহক হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমারে বারবার ওই খাজা গরিবে নওয়াজের দরবারে নিয়ে গেছেন। শুধু মুসলমানরা খাজা গরিবে নওয়াজের দরবারে যায় না, বহুত হিন্দুরা যায় খাজা গরিবে নওয়াজের দরবারের কাছে দাঁড়ায় থাকে। দৈনিক কয়েকজন খাজা গরিবে নওয়াজের কাছে, খাজা গরিবে নওয়াজের দরবারের কাছে হাতে হাত রাখা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান। ওই খাজা গরিবে নওয়াজের নাম কিন্তু গরিবে নওয়াজ না, ওনার নাম শুধু হাসান।
নাম কি? কথা কয় না কি? হাসান। আবার কোন কোন বর্ণনাকারী কয় নাম শুধু মঈনুদ্দিন হাসান, ওনার নাম শুধু এতটুক, কিন্তু গরিবে নওয়াজ কেন হইল একবার কি চিন্তা করলেন না? বলে হুজুর চিন্তা তো বহুত করেছি, কিন্তু বাবা একটু মনোযোগ দিয়ে শুনেন, খাজা গরিবে নওয়াজের নামটা কেন গরিবে নওয়াজ আমি আপনাদের কাছে অল্প সময় বয়ানটা পরিপূর্ণ করতে চাই। খাজা মঈনুদ্দিন চিশতি বয়স অল্প, রমজান মাসের 30 তারিখ দিবাগত রাত্র মানে সবাই ইফতার করে ফেলেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি উনি ওনার আব্বা খাজা গিয়াসউদ্দিনের কাছে আবদার জানায়, বাবা আগামীকাল ঈদের দিন একটা নতুন জামা কি আমি মঈনুদ্দিনকে আপনি দিবেন না? আমার খাজা গরিবে নওয়াজের আব্বা খাজা গিয়াসউদ্দিন ছিলেন ওই এলাকার জমিনের বড় মসজিদের সম্মানিত খতিবে মুকাররম। উনি বলেন, বাবা যান ধৈর্য সহকারে থাকতে পারেন, আগামীকালকে ঈদগাহের ময়দানে যাওয়ার পূর্বে আপনার জন্য আমি নতুন পোশাকের ব্যবস্থা করব। আল্লাহর কসম করে বলি, মা বাপ ঈদের সময় নিজে না পয়রা হইল সন্তানদের নতুন জামা কাপড় পরাইছে। আমি এমন অনেক আব্বা আম্মা দেখছি, যদি জিজ্ঞাসা করতো বাবা আপনি কি নতুন কোন জামা কাপড় কিনছেন না, আব্বা উত্তর দিত এখন কি আর আমার ঈদের বয়স আসেনি। আব্বা অভাবের কথা বলতো না, আব্বা টাকা পয়সা যে নাই এই কথাটা বলতো না, বলতো শুধু এখন কি আর আমার ঈদের বয়স নতুন জামা কাপড় পরার বয়স আসেনি। আমি জানি না বাঞ্ছারামপুরের বুড়বুড়িয়ার মাহফিলে কোন যুবকেরা, কোন মুরব্বীরা, কোন পর্দার অন্তরালের মাটা এমন আব্বা আম্মার কবরে শোয়া আজকের মাহফিলে বসছো। আল্লাহর কসম করে বলি, আখিরি মুনাজাতের মধ্যে তোমাদের প্রত্যেকের মা বাবার জন্য আমি সহ সব মুসল্লিনে কেরামদেরকে নিয়ে দোয়া করব। খাজা মঈনুদ্দিন চিশতি রাত্রবেলা যখন ঘুমায় গেছে, ফজরের নামাজের পরবর্তী সময়ে খাজা মঈনুদ্দিনের আব্বা যান নতুন জামা নিয়ে আইসা মঈনুদ্দিন চিশতিকে ওই নতুন জামাটা পরায়া হযরতে মঈনুদ্দিনকে নিয়ে ঈদগাহের ময়দানের দিকে রওনা করেছে। এমন টাইমে ছিঁড়ে একটা গেঞ্জি পরা জামা পরা একটা ছেলে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর ডাক দিয়ে কয়, ও খাজা মঈনুদ্দিন চিশতি ওনার আব্বা জানকে বলতেছেন, গো বাবা দেখেন না একজন মুসাফির রাস্তার পাশে বৈশা বৈশা কান্না করতেছে, আপনার কি মায়া লাগে না? প্রশ্ন করে, রে বাবা তোমার বাড়ি কোথায়, কি তোমার পরিচয়? ঈদের দিন নতুন কোন জামা কাপড় নাই। ওই ছেলেটা চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া কই, হুজুর আমার আব্বা নাই, আমার আম্মা দুনিয়ার জমিনের মধ্যে নাই, যদি থাকতো আমার নতুন জামা কাপড়ের ব্যবস্থা হইতো, এখন আমি নতুন জামা কাপড় পাবই বা কোথায়? এই কথা বলিলাম, ওই ছেলে কান্না করে আর খাজা গিয়াসউদ্দিনকে খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে কয়, বাবা আপনি যদি চান আমার বাড়িতে জামা কাপড়ের অভাব নাই, আমার নতুন জামাটা এই মুসাফিরকে হাদিয়া দিতে পারে। খাজা গিয়াসউদ্দিন এই কথা শোনার পরে হাতটা টান দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে ঈদের জামাতের মধ্যে বাবা তো ইমাম সাহেব ওই নামাজ আদায় করানোর জন্য মসজিদের ঈদগাহের ময়দানে দাঁড়িয়ে গেলেন। খাজা মঈনুদ্দিন চিশতির সামনে থেকে হঠাৎ করে কোথায় যেন চলে গেছেন, এখান থেকে যাইয়া খাজা মঈনুদ্দিন চিশতি অল্প কিছুক্ষণ পরে পুরাতন একটা জামা পইরা ঈদগাহের ময়দানে হাজির হয়ে গেছে। ওনার আব্বা যান নামাজ শেষ করে মঈনুদ্দিন বলে ডাক দিছে। হযরতে মঈনুদ্দিন হাসান বুঝতে পারছেন আব্বা খাজা গিয়াসউদ্দিন বড় রাগান্বিত, আমার নতুন জামা কোথায় আব্বা জান এখন আমার কাছে জানতে চাইবে। খাজা গিয়াসউদ্দিন বাড়ির মধ্যে যাইয়া হাতের মধ্যে মোমবাতি নিয়ে খাজা মঈনুদ্দিনকে ডাক দেয়, ও মঈনুদ্দিন সামনে আসো, বড় কষ্ট করে তোমার জন্য ঈদের নতুন জামার ব্যবস্থা করেছি, এখন তুমি তোমার নতুন জামাটা বুঝি মুসাফিরকে দিয়ে দিয়েছো। না রে মঈনুদ্দিন আয় আমার সামনে আয়, আজকে তোকে আমি আমার মতো করে শাসন করব। খাজা মঈনুদ্দিন চিশতি যায় আম্মা জানের কাপড়ের আড়ালের মধ্যে লুকাইছেন। কোনে লুকাইছে? বাপে হাজার ফিরা ফিটি করুক মা কিন্তু লুকিয়ে বাদ দে, কথা কন্যা দিয়ে আপনারা বাপে একবার হাজার ধমক দেখ মা কিন্তু রেখে ঘর দরজাটা খুলে দেয়, কথা দিয়ে কন্যা আপনারা। অনেক সন্তান মাঝে মাঝে কান্দে, হুজুর আগে একটা অন্যায় করলে আব্বা ধমক দিয়ে বাড়িতে নিয়ে যাইত, এখন হুজুর অন্যায়ও করি না কিন্তু আব্বা তো নাই, ধমক দিয়ে বাড়িতে নিব দূরের কথা, হুজুর এখন কেউ ডাকও দেয় না, একটা ভালো পরামর্শের জন্য আমার আব্বা নাই দুনিয়াতে। অনেক পোলা পান আব্বা বড় কষ্ট করে মানুষ করে দিয়া গেছে, নিজে সিরা লুঙ্গি পড়ছে,
এখন তার ব্যাংকে টাকার অভাব নাই, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারে না কবরে। অনেক সন্তান মা কাপড় রাস্তার ভিতরে 10-5 টাকা বাইন্দা রাখছে, স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় 10-5 টাকা খুইলা দিছে। মার কাপড়টা ছিঁড়া ছিল, মা নতুন জামা কাপড় কিনছে না, ফুতের নতুন জামা কাপড় কিনা দিছে। কিন্তু এই পোলার কাছে এখন টাকার অভাব নাই, কিন্তু মার একটা কাপড় কিনা পরাইতে পারে না, মা কবরে। আবার অনেক বহুত পোলা পান বিয়ে করছে, করার পরে বউ শুধু কথার কথায় কইছে, তোমরা না 2-3 ভাই, তুমি একা কি লেগে মা বাপের ভাত খাওয়াইতা। এই কথাটা শুন না মা বাপের আলাদা করে দিছে। তো মা সকালবেলা এক ভাইয়ের ঘরে খা, দুপুরে এক ভাইয়ের ঘরে খা, রাইতে আরেক ভাইয়ের ঘরে খা। তোমার এই টাকা দিয়ে কোনো লাভ নাই। আল্লাহর দোহাই দাও, পারলে তোমার পাউডি আমার সামনে দাও, আমি জিব্বা দিয়ে লইয়া তোমার পাউডা পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করো, কেউ যদি এমন মা বাপরে আলাদা করে থাও, এখান থেকে বাজ্যে আম্মা আব্বার ফাঁড়ির ধরবা, ধরে করবা মা বাপ এখন 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 আপনার যদি কোন যে আমার মাফ করছি, তাহলে ফাউডা ছাইরাম, তাহলে ফাউডা ছাড়তাম। কারণ এই মা বাপ মাফ না করলে স্বামী মৃদা না বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় আলেমাইনে ওয়াজ করাইবা, আল্লাহর কসম এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। ভাই ভাই ঝগড়া করে, যারা যারা ঝগড়া করার কারণে মা বাপকে আলাদা করে দেয়। আরে মিয়া, মা বাপ বৃদ্ধ হইলে মা বাপের জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, ফুতের কাছে ছায় না, খুঁজে না, ডরে আমার এটা খাইতে মন চায়। আর আপনি মা বাপে আলাদা করে দেন, আপনার ঘরে যেদিন খানা এদিন আপনার বেডি আর বালা তরকারি রান্ধে না। আপনার কিভাবে বিবেক দেয়? আম্মা আব্বার পাউডির দইরা কবেন আম্মা আব্বা এখন থেকে এক ঘরে বইবেন, 2-3 বেলা যদি মন চাই 3 বেলা আপনার সামনে খানা দিব, নাইলে আমি ফুড যা দিয়ে খামু প্রতিদিন আপনারা এই খানা দিয়ে খাইবেন। মা বাপ জুদা খাইব কেন মিয়া? ওরা হাইটা খাবে কেন মিয়া? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখন আর কষ্ট কারোর কাছে ফুটে কইতে পারে না। আমার মুসলমান ইমানদার দল, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জির আজমিরি, উনি যে আমার কাপড় আসলাটার মধ্যে লুকাইছে, মা ডাক দিয়ে করে না গো, সন্তানটাকে আঘাত করবেন না, ছোট মানুষ, মনটা নরম হয়ে গেছে, জান্নাতে নজর নেওয়াজ হিসেবে দান করে দিছে হাদিয়া। এই সন্তানরে আমি দোয়া করে দিয়ে গেলাম, আমার সন্তান যেহেতু গরিব মানুষকে যেভাবে দান করে, এখন থেকে আমার সন্তানের নাম গরিবে নেওয়াজ, গরিবকে সাহায্য করনেওয়ালা। তখন থেকে খাজা মঈনুদ্দিনের নাম গরিবে নেওয়াজ। গরিবে নেওয়াজ নাম হয়েছে, শুধু গরিবে নেওয়াজ নাম এই জানা, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার এখন না বড় চাকচিক্যময় জাকজমক। যখন খাজা মঈনুদ্দিন চিশতি দুনিয়া থেকে বিদায় নিছে, বহু মিসকিনরা ফকিররা মঈনুদ্দিন চিশতির দরবারে আইসা চাইতো, কিন্তু আল্লাহর কাছে চাইতো। পাগল মানুষ তো বুঝে না, আল্লাহর ওলির দরবারে দেখবেন এমন পাগলরাই বেশি ঘোরাফেরা করে। আমরা মনে করি এরা পাগল, কিন্তু আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিসে এরা পাগল না। নবী গো কেন? আল্লাহর নবী কো আলা উখবিরুকা আমুলুকিল জান্নাতি, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? নবী গো ক্বালু বালা, আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী কয় ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যুদিমরাইনি লা ইউবাহুলাহু লাওয়াকসাম আলাল্লাহি লা আবাররা। মনে রাখবা, এমন ব্যক্তি যার শরীরটা দুর্বল, কাপড় এলোমেলো, দেখতে পছন্দ হবে না, তুমি তারে মানুষ মনে করবা না, পাগলি মনে করো। এই ব্যক্তি কোনো দোয়া করবে, আমার আল্লাহ সাথে সাথে তার দোয়াটা কবুল করে নাও। আকসাম আলাল্লাহি লা আবাররা। তোমরা যারা পাগল মনে কইরো না, এরা হলো জান্নাতের বাদশা। এজন্য দেখবেন আল্লাহর ওলিদের দরবারের মধ্যে বেশি পাগলরা থাকে, কারণ আমার আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের বরকতে তাদের খাবারের ব্যবস্থা করে, রিজিকের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদারেরা, ও নবীর উম্মতের দলেরা, খাজা মঈনুদ্দিন চিশতি মাজার যখন নতুন করা হয়েছে, একজন ফকির মানুষ খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে 7 দিনের অবধি আইসা কান্দে, ও আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি, আপনি না গরিবে নেওয়াজ, গরিব মানুষকে সাহায্য করনে বলা, আল্লাহর কুদরতি ভাবে আপনি সহযোগিতা করবেন নি একটু সাহায্য, আমার পেটের মধ্যে বড় খিদা। উনি আবার কাঁদতেছে, কিন্তু খাজা গরিবের দরবার থেকে কোনো খানা দেওয়া হচ্ছে
না, আবার কান্দে। দ্বিতীয় দিনও খানা পায় না, তৃতীয় দিন রাগান্বিত হইয়া খাজা মঈনুদ্দিন চিশতির দরবার থেকে উনি বের হয়ে চলে যাইতেছে। এমন টাইমে রাস্তার মধ্যে কে যেন একজন জিজ্ঞাসা করে, কিরে পাগল, রাগান্বিত অবস্থায় মঈনুদ্দিন চিশতির দরবার থেকে চলে যাচ্ছ, কারণ কি? কয় আপনারা না বলেন মঈনুদ্দিন চিশতির দরবারে গরিবদেরকে সহযোগিতা করা হয়, খানাও দেওয়া হয়। কই আমি তো 3 দিন কান্দি, আমার দি কোনো খানা দেওয়া হয় না। বলে আপনি খানা চাইছেন নি? বলে চাইছি। খানা কি পান নাই? বলে না পাই নাই। বলে আমার সাথে চলেন। ওই আগন্তুক ব্যক্তি খাজা গরিবে নওয়াজের দরবারে নিয়া, দরবারে যে গিলাফ আছে ওই গিলাফ তুলাইয়া দেখাইয়া দিতেছে বাম দিক দিয়া, মানে পশ্চিম অংশ যেদিকে মাথা ফিরানো। কয় পাগলা দেখো, 3 দিন পর্যন্ত কান্দ, এই গিলাফের নিচে তোমার জন্য 3 দিনের খানা রেডি হয়ে রয়েছে। কয় আমি তো তালাশ করি না। বলে খুঁজলে তো, তালাশ করলে তো পাইবা, তুমি তো চাইছো মাত্র, কিন্তু খাবার তো তোমার জন্য রেডি আছে। ও মুসলমান, এখনো পর্যন্ত ওই খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে কেউ যদি যায় খালি ফিরে না, একটু না একটু খাবার তারা সেখান থেকে পায় আসে। আমি প্রথমে আইসা যখন এখানে ওই রাজা সাফিউল্লাহ দরবার শরীফের টুপিগুলা দেখছি, আমার কাছে ভালো লাগছে। আমি আইসে এখানে সোনাকান্দা দরবারে কয়েকজন মুরিদও দেখছি, ভালো লাগছে। এটার কারণ কি জানো বাবা? এটার কারণ হইল যে এলাকার মধ্যে তরিকতের খেদমত হয়, তরিকতের খাদেমরা তাদের খেদমত চালায়। এই খাদেমরা খেদমত চালানোর কারণে তাদের সিনাটা নরম হয়, মনটা নরম হয়। মনে রাখবা, এমন মন নরম নিয়ে যদি তুমি দুনিয়াতে চলো, তুমি যখন দুনিয়াতে তোমার কাছ থেকে কোনো কিছু মানুষকে দিবা, আমার আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ তোমার দিবে। কারণ নবী কয় লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। দুনিয়াতে যেই ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আমার আল্লাহ তার প্রতি রহম করে না, দয়া করে না। ও আমার বাঞ্ছারামপুরের বুড়বুড়িয়ার মানুষ, খাজা মঈনুদ্দিন চিশতি যখন দুনিয়া থেকে বিদায় হয় নাই, ওনার কাছে যা আসতো সব উনি মানুষকে বিলিয়ে বিলিয়ে দিতেন। তো একদিন ওনাকে হযরতে সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করে, ও মঈনুদ্দিন, আপনার কাছে যা আসে আপনি দি মানুষকে বিলিয়ে দেন, কারণ কি বলবেন নি? আপনি এটা করে কি পান? কয় আমি শান্তি পাই। সুবহানাল্লাহ নাই তো? আপনি আপনার এখান থেকে কিছু দিলে ওখান থেকে আপনার এখানে কিছু আইবে, কথা কয় না তো? ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, সুলতান মাহমুদ, আমি দিয়া দিয়া শান্তি পাই। এবার সুলতান মাহমুদ কয়, হুজুর আপনি জানেন আপনার কাছ থেকে একজন এলাকার সবচেয়ে বড় মুনাফিক খাবার গ্রহণ করে, আপনার কাছ থেকে সহযোগিতা গ্রহণ করে, কিন্তু সে আপনার পেছনে পেছনে গীবত করে। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, আলহামদুলিল্লাহ। আমরা ওদের আলহামদুলিল্লাহ কর না, মানে ওনার থেকে খায়, ওনার থেকে নিয়ে সহযোগিতা নেয়, কিন্তু এটা দূরে যায় যে মঈনুদ্দিন চিশতির নামে বদনাম করে। দেখবেন আমরা এলাকাত খাজার মাহফিল হলে খিচুড়ি জন ফাঁকা, বিরিয়ানি ফাঁকা, খাজার মাহফিলের খিচুড়ি খায়, বিরিয়ানি খায়, সব খায়, কিন্তু যারা চিশতি বা যারা তরিকত চন্দি কয়টি বন্ধ। আপনাদের কথা কন না? কয় কি কয় না? দরবারে বিরিয়ানি খুব মজা, কিন্তু এতটা বন্ধ। এতটা খিচুড়ি বানাইলে খুব ভালো লাগে, কিন্তু আপনি বন্ধ। কথা কন না, ঠিক কিনা? যারা এমন 2 লোকের ছাড়া দেরি মুনাফিক, কথা কয় না তো? এটা কি কি খেলা খেলাইলা খাজা রে? ও খাজা, তোমার খেলা চমৎকার, দুস্তরে কান্দাইয়া রে তুমি মিলাইছ বাজা, আর রে প্রেমের খেলা খেলছো খাজা রে। হুজুর আপনার থেকে খায়, আপনার থেকে সহযোগিতা নেয়, আবার আপনার পেছনে বদনাম করে, আপনি দেখুন আলহামদুলিল্লাহ। কাহিনী কি? আরে বেড়া, এজা আমার বদনাম করে, আমি আলহামদুলিল্লাহ কইছি। তুমি কি জানো শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়? হুজুর জানি তো। এ যে আমার বদনাম করে পেছনে, আমার ক্ষতি হয় না তো? এ বদনাম করার কারণে আমার জীবনের গুনাহ মাফ হয়। মা হবা কয় না দিই মা, আমরা না আল্লাহর ওলি, আপনার গুনাহ কই না? আমি জানি না কোনো গুনাহ করি না, ভুল বিরাদিতে বা ভুল ভ্রান্তিতে যদি কোনো অন্যায় হয়ে যায়, তাহলে এগুলা তার বিপদের কারণে আল্লাহ আমায় মাফ করে দেয়। একদিন ফজরের নামাজের সময় খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে ছোট বাচ্চা ওই গীবতকারী বান্দা লইয়া হাজির। হুজুর মাফ করবেন, অন্যায় করছি। বলে কি অন্যায় করলা? হুজুর আমি আপনার পেছনে পেছনে গীবত করতাম। কমাদি সর্দি আমার কাছে ধরা দিদি
মারহাবা। হুজুর অন্যায় করছি, আপনার গীবত করছি, হুজুর আমার ছেলেটারে বাঁচান। কই না তুমি না কইতা আল্লাহর ওলিরা পারে না, তুমি না কইতা আমার আল্লাহ সব করে। পারে পারে পারে, আল্লাহর ওলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় দুনিয়ার অনেক কিছু পরিবর্তন করাইতে পারে। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি কয় বাবা তাহলে আমার কাছে কেন আল্লাহ বলে হুজুর আপনি একটু দেখেন না ফুটু দিয়া হুজুর বালা করুন যায়নি হুজুর একটু সান মাঝে মাঝে দেখেন এলাকা শতান যেটি মসজিদের ইমামরা দেখতে পারে না, মসজিদে গেলে ময়লা টোয়া হুজুর বালু দেখা যাও বালু, এটাও দেখবেন বিপদজন হয়ে জায়গা হুজুর এটা তো আবার পড়ে দেন কয় না তো হুজুর আমার আব্বারা মরে গেছে হুজুর আইন একটু গোসলটা করার লাগবো, হুজুরের যে একটু আইন ঠিক কিনা। আমার বাবারা খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া কয় হে বাবা তুমি যদি তোমার সন্তানকে আমার কাছে আইনা বালা করাইতে চাও তাহলে দুইটা শব্দ মানা লাগবে। কয় হুজুর কি? কয় তুমি কিভাবে চলো কিভাবে খাও। বলে হুজুর আমি আপনার কাছ থেকে নেই, আপনার কাছ থেকে জান এগুলা দিয়ে চলি খাই। বলে তোমার বাপ দাদার পিতৃতুল্য সম্পত্তি গুলা কোথায়? বলে আমার সব সম্পদ গুলা আমি তো এমনি ফালাইয়া রাখছি। বলে তোমার যদি মনটা চায় এ তোমার এই সবগুলা সম্পদ মাদ্রাসার জন্য মানে দুনিয়ার জমিনের ভিতরে এলেম অর্জন করানোর জন্য এই জায়গাটা দিয়ে দাও। খাজা মাইনুদ্দিন চিশতির দরবারের পাশে একবার খোলামেলা একটা জায়গা, এখানে এখনো ছোট ছোট পোলা পান বয়ে বয়ে কোরআন তেলাওয়াত করে। মারহাবা কয় না দিদারা, কোরআন তেলাওয়াত করে এই জায়গা সেই জায়গা। এবার ডাক দিয়া কয় হুজুর ওই জায়গা আমি কি করতাম? বলে ওই জায়গাগুলো তুমি এখানে দিয়ে দাও যে এটা আমার পাশে আছে, যেখানে আমি তাদেরকে তরিকত শরীয়ত হাকিকত মারফতের ইলম প্রচার করে দিতে পারবো। হুজুর দিয়া দিলাও তবু আমার সন্তানকে বাঁচান। খাজা গরিবের নাচ করে বাঁচানোর মালিক আল্লাহ। এ বাবা এবার বলো তুমি তোমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য দিবা। এই খাজা গরিবের নওয়াজের দরবারে মাদ্রাসা চালু হয়, মানে মাদ্রাসার ফুলাফান্ডে পড়ানো শুরু হয়। খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে কয় এ বাচ্চা এখনো পর্যন্ত কেন বসা, এখনো পর্যন্ত কেন শোয়া? খাজা গরিবের নওয়াজ ওই অসুস্থ বাচ্চার পেটের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিছে। থাপ্পড় লাগাইতে দেরি অসুস্থ বাচ্চা শোয়া থেকে যেটা উঠতে পারে না, এই বাচ্চা দাঁড়ায়া হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির সালাম দিতেছে। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া কয় পাগল এ বাবা বুঝতে পারছো তোমার সন্তান ভালো হয়েছে? ডাক দিয়া কয় হুজুর বুঝতে পারছি, হুজুর আমার অন্যায় মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। এবার খাজা মাইনুদ্দিন চিশতির দরবার থেকে ওই ব্যক্তি এই মাফ চাইতে চাইতে খাজা গরিবের কদমের মধ্যে ধরা ডাক দিয়া কয় হুজুর আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন বলে খাজা মাইনুদ্দিন চিশতি তার মাথার মধ্যে হাত তুলে বললেন বাবা তোমাকে ক্ষমা করা হইল, যাও 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 তুমি এখান থেকে চলে যাও, তবে শর্ত হইল তোমার সন্তান আমার মাদ্রাসার মধ্যে ইলম অর্জন করবে। উনি বাড়িতে চলে গেলেন। পরের দিন আওয়াজ হয় সেই ব্যক্তি মাইনুদ্দিন চিশতির গীবত করত আর রাত্রবেলা মাপ চাইছে। ওই ব্যক্তি মাপ চাওয়ার খবর তো রাত্রে আর কেউ দেখে নাই। রাত্রে যে মাপ চাইছি দেখছে কেউ দেখে নাই। খাজা মাইনুদ্দিন চিশতির যে ব্যক্তি গীবত করত সে ব্যক্তি মারা গেছে। এলাকার কেউ আর তার জানাজার নামাজে যায় না। গীবত করছে তো জানাজার নামাজে কেউ যায় না। জোহরের নামাজে খাজা গরিবের নামাজ কইছে ঠিক আছে তোমরা তো জানাজার নামাজে গেছো না, আজকে জোহরের নামাজে সবাই অংশীদার হইবা এবং জোহরের নামাজ আমার সাথে পড়বা। জোহরের নামাজের পরে তোমাদেরকে নিয়ে বিশাল কাজ আছে। মারহাবা। সবাই মসজিদের মধ্যে মানুষের ঢল। জোহরের নামাজ আদায় কইরা সবাই রে নিয়া যেই জায়গা ওই ব্যক্তির ওই জায়গার মধ্যে দাঁড়াইছে, দাঁড়ায়া তার লাশটা নিয়ে জানাজাতে দাঁড়াইছে। সবাই কই হুজুর তিনি আপনার গীবত করতে? বলে হ্যাঁ। হুজুর গীবত না বড় গুনাহ? বলে হ্যাঁ। শুধু গীবত বড় গুনাহ না, গীবত এর চাইতে আরো মারাত্মক। কি হুজুর? বলে আর গীবত আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে মারাত্মক গুনাহ। শুধু তাই নয়, আর গীবত আসাদ্দু মিনাল কতলে, গীবত হলো কতল করা, মানুষের কতল করে মাইরা লাইলে যে গুনাহ, এটার চাইতে আরো বড় গুনাহ হলো গীবত করা। শুধু গীবত করা এমন না, আল্লাহর নবী কয় তোমরা কি কেউ পারবা তোমার একটা ভাই মারা গেছে, ওই মরা ভাইয়ের শরীর থেকে কামড়ে কামড়ে গোশত খাইতে নবী পারতাম না। কয় যদি কেউ একজন আরেকজনের নামে গীবত করে সেই জন্য তার মরা ভাইয়ের গোশত কামড়ে খায়। শুধু তাই নয়, কেউ যদি গীবত করে আমার নবী কয় উম্মত শুইনা
কয় গীবত করার কারণে, মানে একজন আরেকজনের পেছনে বদনাম করার কারণে সে যেন তার নিজের মার সাথে 27 বার জিনা করে। 27 বার জিনা। হ্যাঁ না আপনার দি সাধুয়ানে বলে মোটামুটি তে না তার কথা কইছে জ্বালায় মারে গীবত কিন্তু করে লইছে কথা কন্যা দি ঠিক না? ওই আমার গতকালকে আমার একটা ওয়াজ আছে শাকিল এইচডি মিডিয়া, গীবতের ওয়াজ দেখলাম। মোটামুটি আমার অন্য ওয়াজের নিচে বন্ড লেখলো, এটার ভিতরে লেখছে বালা মাশাআল্লাহ টাশাআল্লাহ লেখছে, দুই একটা আইয়া নিচে দিয়ে লেখছে বন্ড। এক ভালো আলেমে উত্তর দিছে, ঠিক আছে হ্যাঁ বন্ড, ওয়াজ তো করছে গীবতের বিরুদ্ধে, তুমি দিয়ে অনকালে হ্যাঁ বন্ডকে হ্যাঁ পিছনে কথা কই হ্যাঁ গীবত করে লইলে মানে হ্যাঁ গীবতের পর যে কবিরা গুনার কথা কইছে। এক নাম্বার তোমার 1 নাম্বার গুণ হইছে তুমি কাউরে খুন করলে যে গুনাহ করতা এই গুনাহ তোমার আমল নামায়। 2 নাম্বার গুণ হইছে তুমি তোমার মরা ভাইয়ের গোশত কাম দেখাইবা। 3 নাম্বার গুণ হইছে তুমি জিনা করলে যে গুণ হইতো তুমি হ্যাঁ বন্ধ কই হে গুনাহ করছো। এরপর 4 নাম্বার গুনাহ তুমি যে গীবত করছো আর বন্ধ কইছো, এটা কোনের কারণে তুমি তোমার মান লগে 27 বার জিনা করলে মেলামেশা করলে যে গুণ হইতো এটা হইছে। গীবত করন যাইব না, কেউ পিছনে কথা কন যাইব হ্যাঁ অন্যায় করছে। নবীজি কইছে কেউ কোনো অন্যায় করছে, কোনো মুসলমান ভাই হইয়া তার অন্যায় জানার পরে কেউ যদি তার দোষটারে গোপন রাখে, তাহলে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে যেই ব্যক্তি দোষটা গোপন রাখছে ওই ব্যক্তির গুনাহটি গোপন রাখবো, হাসরের মাঠে মানুষের সামনে লজ্জা দিত না। এই কথাটা আপনারা লেগে না, এই কথাটা আমার মাল লাগে বেরিয়ে সাবধান গো। এই জামার কথাটা হিজালের কাছে কইয়েন না, কথা কই না দি জামার লোকে ঝগড়াইলে বান্ধবীর লোকে জামার দোষটি কইয়েন না। আপনারা ঠিকই মিললে পাবেন 2 দিন পরে, কিন্তু আপনার বান্ধবী কিন্তু আপনার জামাই কব তো জামাই দাও ফোংরা কি ওই যে কইসলি সে তো দিলেন জামাই রে ফসাইয়া। এই গীবত মা কইরেন না, যদি এই গুনাহটা না করতে চান এই গীবত কইরেন না। কথা কয় না গীবত করন যাইব, তাহলে গীবতের গুনাহ কি কম গুনাহ না বেশি গুনাহ? কারো পিছনে কথা বলা যাবে? আমার ওয়াজ যদি বুঝতেন চান, আমার এক ওস্তাদে কইছে বাবা রে ওনার ওয়াজ নাই সব আওয়াজ, আসলে আওয়াজ। আমার হুজুরে কইছে ওয়াজ মাহফিলে যে কোনো একটা বিষয় মানুষের বোঝাই দিস, মানুষ যেন এই বিষয়টার উপরে আমল করে। কি কোন হুজুর? ওই জানি আইছিলাম গঙ্গানগর নি আইয়া কইয়ে দিয়ে গেছিলাম জামাই বোর মহব্বত ওয়াজ, মহব্বতের ওয়াজ কে জানি বেডিক মাইনা চলেনি ভাই আল্লাহ জানে। আইজা কইয়ে দিয়ে গেলাম গীবতের ওয়াজ, প্রথম দিয়ে কইরা দিলাম দুরূদ শরীফের ফজিলতের ওয়াজ। এই দুইটা বিষয় আমল করলে এক একজন আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা, মানে তারা ওলি হইবে, তারা ওলির নামে বলি হয়ে বই রইছে। ঠিক কথা দি কয় না ঠিক এটা বলি ওখান হ্যাঁ আমরা সোমবার তো বাগবা যাবেন না কোনে দূরপুর হ্যাঁ বাগাবাই আচ্ছা ওই আপনার আর একটা দাওয়াত 6 তারিখ দৌলতপুর বাগাবাইতে আমি ইনশাল্লাহ আমি তো আজকে মাহফিল করে আমার আগামীকালকে মাহফিল সিরাজগঞ্জ শাহজাদপুর থানা হ্যাঁ না তারপরে আছে মারহাবা ঠিক আছে বইয়ে সিরাজগঞ্জ শাহজাদপুর আগামীকালকে কয়টা বাজে কালা ও 11:30 না হ্যাঁ ঠিক আছে আগামীকালকে আছে। এরপরের দিন জয়পুরহাট কইলে এরপরে আমি এনে আপনার রেন আর কি 5 তারিখ জয়পুরহাট, এরপরে 6 তারিখ ইনশাল্লাহ এখানে। আল্লাহ যেন আমরা কবুল করে আমিন করে দিই আর জোরে দিবেন আমিন। তাহলে গীবত করা যাবে মাইকে 2-3 বার কম আপনার একবার কয়ে শেষ জোরে কোন গীবত করা যাবে? গীবতের 4 গুনাহ, কয় গুনাহ? 1 নাম্বার জিনা করলে যে গুনাহ, গীবত করলে তার সাথে মারাত্মক গুনাহ। একটা মানুষের জব করে দিলে যে গুনাহ, গীবত করলে তার সাথে বড় গুনাহ। গীবত করন একটা মরা ভাইয়ের গোশত কামড়ে খান, গীবত করন নিজের মার সাথে 27 বার জিনা করেন, একই কথা। নাউজুবিল্লাহ জোরে কোন। এবার খাজা মঈনুদ্দিন চিশতি বলেন অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে নিয়ে আমি আমার বয়ান নীতি টানতেছি, যেহেতু 1 ঘন্টা প্রায় 10 মিনিট হয়ে গেছে, মনোযোগ দেন বাবারা। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন সে আমার গীবত করতে কথা সত্য, গতকালকে রাত্রবেলা সে আবার পায়ে ধরে মাফ চাইছে, তোমরা তারা মাফ করে দাও। সবাইকে আমরা মাফ করে দিছি। তিরমিজি শরীফের হাদিস কয় কোন মানুষ মারা যাওয়ার পর এলাকার মানুষ যদি তারে মাফ করে দেয় বা তারে ভালো করে কয়
এই ব্যক্তিটা ভালো ছিল, আমার আল্লাহ দরবারে তারা আল্লাহ ভালো বইলা গ্রহণ করে নেয়। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, এবার খাজা মুঈনুদ্দিন চিশতি তার জানাজার নামাজ পড়ছে, কিন্তু অর্ধেক মানুষ তার জানাজা পড়ছে, অর্ধেক পড়ে নাই। ওই দিন রাত্রবেলা ওই এলাকার সব মানুষ স্বপ্ন দেখলো, তোমরা এমন একজন ব্যক্তি জানাজার নামাজ পড়লা না, যে ব্যক্তি একজন জান্নাতি ব্যক্তি। ওই মানুষগুলা পরের দিন ফজরের নামাজে মুঈনুদ্দিন চিশতির কাছে দৌড়ে এসে ডাক দিয়ে কয়, হুজুর স্বপ্ন দিয়ে দেখছি গীবত কর ব্যক্তিটা, এই বাজে ব্যক্তিটা এটা নাকি জান্নাতি ব্যক্তি। হুজুর এটা কেমনে জান্নাতি হয়? কয় জানুনি রে, সে ইন্তেকাল করার আগে আমার কাছে শুধু মাফ চাইছে না, মাফ চাওয়ার আগে তার যে সম্পদ ছিল সব সম্পদ গুলা আমার কাছে তালিবুল ইলমদের জন্য দান করে দিয়ে গেছে। আজকের মাহফিলে আপনারা যারা বসছেন, এই গোয়াজ থেকে কি শিক্ষা নিলেন? শিক্ষা নেন এইটা, ওই ব্যক্তি যে দুনিয়ার জমিনে দিয়ে গেছে, যাওয়ার পর যারা জানাজা পড়ে নাই তারাও এই স্বপ্ন দেখাইছে, তোমরা জান্নাতি ব্যক্তি জানাজা পড়ো নাই। তাহলে চিন্তা করেন, মাত্র সামান্য সম্পদ দেওয়ার কারণে সে যদি জান্নাতি হইতে পারে। আমি বেশি কোনো মানুষ চাই না। আপনার মা বাবা আপনার সম্পদ দিয়ে গেছে, টাকা পয়সা দিয়ে গেছে, আপনার মা বাবার জন্য দোয়া চায়া, আপনার বংশের মানুষের জন্য দোয়া চায়া অল্প কিছুক্ষণে আখিরি মুনাজাত হবে। একজন শুধু কইবেন, হুজুর মাদ্রাসাটার জন্য 50,000 টাকা দান করে দিতাম। একজন শুধু বলবেন, হুজুর 50,000 পারবো না, 20,000